রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন টহল দেখা মিলে প্রতিনিয়ত। প্রতিদিনই বিজিবির পাশাপাশি কোস্টগার্ডে নজরদারি থাকে স্থলভাগ, নদী ও সাগর জুড়ে। কিন্তু আশ্রিত রোহিঙ্গারা জানালো, উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোর প্রায় সব ঘরে নতুন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। নিজের কারো দেশ নইলে নিজের টেকা অনেকে যাইতে মনে হইলে যাইনে ভারি গহতা শেখা আছে গিয়া আছে বহুত কথা হওয়া করে আমরা যেনেকি রোহিঙ্গা স্টুডেন্ট যেনেকি আছে ইনে বর্মা থাকতে বেশি নিজের খালেছের সেটা হন্না করে বাইতো কিছু থাকি আর আগে গইতে টাইম মাদে হেনতুনো মাগবাগে দড়ি লই যায়নে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সেই নতুন আশ্রিত রোহিঙ্গার হিসেব দিলেন 1,26,000। যে সকল বিদেশি অতিথি এখানে আসবেন তাদেরকে আমরা ক্যাম্প পরিদর্শনের জন্য নিয়ে যাব। তারা যেখানে যেতে চান ক্যাম্পে রোহিঙ্গাদের কিভাবে আমরা রেখেছি সেটি স্বচক্ষে দেখবেন। মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করা রোহিঙ্গারা জানালেন, চলমান ত্রিমুখী সংঘর্ষে আরাকানে খাদ্য ও নিরাপত্তার শঙ্কায় থাকা অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে চাইছে। এমন বাস্তবতায় মিয়ানমারে মানবিক সহায়তা বৃদ্ধি, প্রত্যাবর্ষণ, আন্তর্জাতিক মহলে সাড়া জাগানো এবং রোহিঙ্গা সংকটের প্রধান সমস্যা চিহ্নিত করার লক্ষ্যে কক্সবাজারে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসনে 40 দেশের প্রতিনিধি ও বাংলাদেশে নিযুক্ত 10 দেশের রাষ্ট্রদূতের এই সম্মেলনে অংশগ্রহণকে ইতিবাচক বলছেন স্থানীয়রা। এই যে 50,000 অধিক রোহিঙ্গাদের যারা চাকরি করছে তাদের চাকরির থেকে ছাঁটাই করে স্থানীয়দের বা বাংলাদেশিদের নিয়োগ নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হবে না, ততদিন পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ 100% শতভাগ নিশ্চিত করতে হবে। কক্সবাজারের আন্তর্জাতিক সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্তগুলো উপস্থাপিত হবে 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত 170 দেশের সম্মেলনে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারে আসবেন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।